তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তিনটা আদেশ আল্লাহ করলো, সবাই বলেন কয়টা? সবাইকে বলতে হবে কয়টা? এক নম্বরে আল্লাহ বলল ওয়াবুদুল্লাহ, ইবাদত চলবে একজনের, তিনি কে? আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও বনি আদম, খবরদার, তোমরা আল্লাহর ইবাদত করবা, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করবা, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য বন্ধু নাকি দুশমন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের বন্ধু নয়, বন্ধু নয়, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। এজন্য ইবলিসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা ইবাদত করব একজনের, চিৎকার করে বলতে হবে তিনি কে। এজন্য আল্লাহ তিনটা আদেশ করলো, ওয়াবুদুল্লাহ, ইবাদত করবা আল্লাহর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর ইবাদতের সাথে শিরিক করা যাবে নাকি? কথা বলেন না কেন, যাবে নাকি? তিন নম্বরে আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তিন নম্বরে আল্লাহর ইবাদতের পরে শিরিক থেকে নিজের ইবাদতগুলোকে মুক্ত করার পরে তোমাদের প্রথম কাজ হচ্ছে মা বাবার খেদমত করা। সুবহানাল্লাহ বলেন। আমরা তো মা বাবার খেদমত করতে চাই না, ঠিক না বে ঠিক? আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরে সর্বপ্রথম তোমার মা বাবার খেদমত তোমার উপরে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? এরপর আল্লাহ বললেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদতের সাথে শিরিক করা যাবে না, ঠিক কি না? আমরা বললাম ও আল্লাহ, কেউ যদি শিরিক করে তাহলে তাদের কি শাস্তি জানার দরকার আছে না নাই? আমরা বললাম ও আল্লাহ, শিরিক করলে কি হবে? আল্লাহ বললেন শোনো শোনো, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নাউযুবিল্লাহ বললেন। আল্লাহ বলল ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, সাধারণ মানুষকে না, আল্লাহ তার নবী পয়গম্বরের উপরে ওহী নাজিল করে বললেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক। ও নবী, এখন আপনাকে যেই কথাটা বলবো এটা শুধু আপনাকে আমি আল্লাহ বলছি, ব্যাপারটা এমন না। বরং সাইয়েদনা আদম থেকে নিয়ে আপনি অবধি যতগুলো নবী আমি আল্লাহ পাঠিয়েছি, যতগুলো রাসূল আমি আল্লাহ পাঠিয়েছি, যতগুলো পয়গম্বর আমি আল্লাহ পাঠিয়েছি, সমস্ত পয়গম্বরের উপরে এই আয়াতটা নাজিল করেছিল একজন, তিনি কে? নবী শোনার জন্য তাকিয়ে আছে। আল্লাহ বললেন শোনো শোনো, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। দুইটা কথা আল্লাহ বলল, সবাই বলেন কয়টা? নবী গো, আমি আদমকেও বলেছিলাম, ঈসা, মুসা, ইসহাক, ইয়াকুব, ইসমাইল, ইব্রাহিম সকলকে আমি আল্লাহ বলেছিলাম লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, আমার নবীরাও যদি শিরিক করে তাদের জীবনের যত আমল আছে, ঈমান আছে, যত ভালো কাজ আছে সব কিছু ধ্বংস করে দেবে একজন, তিনি কে? তার মানে যারা শিরিক করবে তাদের জীবনের সমস্ত আমলগুলো বরবাদ করবে একজন, তিনি কে? আমল যদি বরবাদ হয়ে যায় তাহলে কি আমরা জান্নাতের মেহমান হতে পারবো নাকি? আমরা জান্নাতের মেহমান হতে পারবো না, কারণ জান্নাতে যাওয়ার শর্তই হচ্ছে দুইটা। সবাই বলেন কয়টা? রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও আমার গোলামেরা শোনো শোনো, তোমরা এক নম্বর ঈমান আনবা, দ্বিতীয় নম্বর আমলে সালেহ করবা। এই দুইটা কাজ যারা করবা আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব। তার মানে ঈমান আনবো একজনের উপর, তিনি কে? সবাইকে বলতে হবে কে? দ্বিতীয় নম্বরে আমলে সালেহ করার দরকার আছে না নাই? আর যারা শিরিক করবে তাদের এই জান্নাতে যাওয়ার দুইটা কারণের একটা কারণ আমলে সালেহটাই বরবাদ করে দেবে একজন, তিনি কে? এজন্য যারা মুমিন, শিরকের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। জান্নাতে যাওয়ার দুইটা কারণ, একটা কারণ নষ্ট করবে কে? দ্বিতীয় নম্বরে আল্লাহ নবীকে বললেন ও নবী লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। এক নম্বরে আপনার জীবনে যত আমল আছে, যত নামাজের সওয়াব আছে, যত রোজার সওয়াব আছে, যত তাহাজ্জুদ আছে, যত নফল ইবাদত আছে, যত কুরআন তেলাওয়াত আছে, সবকিছু ধ্বংস করে দিবে কে? দ্বিতীয় নম্বরে ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয় নম্বরে আপনার ইবাদতগুলো ধ্বংস করে দেওয়ার পরে আমি আল্লাহ বললাম নবী গো, আপনি যদি শিরিক করেন আপনাকেও সাহায্য করার মতো কেউ থাকবে না। নাউজুবিল্লাহ। নবীর জীবনে কি কোনো গুনাহ আছে নাকি? কথা বলেন না কেন? একটাও গুনাহ নাই। 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা নাই, একটা চোখের গুনাহ নাই, একটা কানের গুনাহ নাই, একটা জিহ্বার গুনাহ নাই, একটা কলবের গুনাহ নাই। সেই নবীকে বলছে আল্লাহ ও নবী, আপনি যদি শিরিক করেন আপনার আমলগুলো বরবাদ করবে কে?
সবাই বলেন কে? দ্বিতীয় নম্বরে আপনাকে সাহায্য করার মতো কোনো রব আপনি খুঁজে পাবেন না। যারা মুমিন তাদেরকে সাহায্য করে কে? মুমিনরা দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়। সবাই বলেন কয়টা? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায় আর যারা ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়, আমার আল্লাহ তাদের সাহায্যকারী হিসেবে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য যারা মুমিন তারা দুইটা জিনিসের মাধ্যমে আমার আল্লাহর কাছে সাহায্য চায়। সবাই বলেন কয়টা? এক নম্বরে নামাজ। নামাজটা নিয়মিত আদায় করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? বিশ্বনবী বর্ণনা, বিশ্বনবী বললেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন দিনে আমার আল্লাহ বান্দাদের যে হিসাবটা সর্বপ্রথম নিবে, সেই হিসাবটা রোজার হিসাব না, সেই হিসাবটা হজের হিসাব না, সেটা জাকাতের হিসাব না, সৎ পথে দাওয়াতের হিসাব না, কয়টা অন্যায় করেছে এই হিসাব না। সর্বপ্রথম আল্লাহ বান্দাদেরকে যে প্রশ্ন করবে সেটাই হচ্ছে নামাজের হিসাব। ঠিক না ভাই? ঠিক। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগুনি যখনও জ্বর, হেলাই খেলাই কেটেছে আছর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হউরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। যারা মুমিন তারা নামাজ পড়ে একজনের জন্য চিৎকার করে বলতে হবে তিনি কে? যারা শিরিক করে তাদেরকে সাহায্যকারীর মতো কোনো শিরিককারীরা কোনো সাহায্যকারী পাবে না। আর মুমিনরা দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়। সবাই বলেন কয়টা? সবাইকে বলতে হবে কয়টা? এক নম্বরে নামাজ, দ্বিতীয় নম্বরে ধৈর্য। ধৈর্যের দাম আছে না নাই? বিশ্বনবী বর্ণনা আল ঈমানু নিসফান ফানিসফুন ফিস সাবর ওয়া নিসফুন ফিস শুকুর। ঈমানের দুইটা অংশ রয়েছে। সবাই বলেন কয়টা? ঈমানের দুইটা অংশ, ঈমানের স্তর তিনটা, ঈমানের শাখা প্রশাখা 70-এরও বেশি, কিন্তু ঈমানের অংশ হলো দুইটা। সবাই বলেন কয়টা? আল ঈমানু নিসফান ফানিসফুন ফিস সাবর ওয়া নিসফুন ফিস শুকুর। এক নম্বরে ধৈর্য, দ্বিতীয় নম্বরে শুকুর। রব্বুল আলামিন বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত হয়েছে, আমি আল্লাহ তাদেরকে এমন একটা পুরস্কার দান করব যেই পুরস্কার তারা গণনিত করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। যেই পুরস্কার আমরা গুণে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। তার মানে জান্নাত। ঠিক না ঠিক? যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে সাহায্য করবে কে? আর যারা শিরিক করবে তাদের আমলগুলো বরবাদ করে দেওয়ার পরে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে পাঠাবে। আর সাহায্যকারী পাবে না। তারা কি সাহায্যকারী পাবে নাকি? কথা বলেন না কেন? যারা মুমিন তাদেরকে সাহায্য করে কে?